আজকে আমরা পাওয়ার পয়েন্টের ক্লাস করব। এমএস পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্ট কি? পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার। আমরা এমএস ওয়ার্ড করলাম, এক্সেল করলাম, সবই তো অ্যাপ্লিকেশান সফটওয়্যার। পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশান তৈরি করার জন্য, এবং তাতে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট দিতে পারি, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশানকে বলা হয় প্রেজেন্টেশন সফটওয়্যার, এবং এর এক্সটেনশন নেম, মানে যদি কোনো ফাইল সেভ করো, এক্সটেনশন নেম হয় .pptx। 2007-এর পর থেকে সব কি হবে, pptx হবে। আর 2007-এর আগে যে ভার্সনটা ছিল, যতগুলো ছিল সব কি ছিল, শুধু ppt ছিল। আমরা সব ক্ষেত্রে দেখছি এমএস অফিস প্যাকেজের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি এমএস ওয়ার্ডের doc ছিল, সেটা হয়ে গেল docx। XLS ছিল, XLS X হয়ে গেল, তাই না? লাস্ট একটা করে X যোগ হয়ে যাচ্ছে। তো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও পিপিটি ছিল, এটা কি হয়ে গেল, পিপিটি X। XML ভার্সন, মানে আপডেট হয়ে এটা একটা XML ভার্সনে চলে এসছে, তার কারণে এক্সট্রা এসছে, ঠিক আছে। তো এই পিপিটি বলে, অনেক সময় বলবে আমাকে একটা পিপিটি দরকার, যারা বিএড ট্রেনিং করে তাদের প্রেজেন্টেশন তৈরি করতে হয়, পিপিটি লাগবে, তাই বলে স্যারেরা বলে যে পিপিটি লাগবে। পিপিটি মানে পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। তো এটাকে প্রেজেন্টেশনগুলো তৈরি করতে হয়, কী করে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো, যে প্রেজেন্টেশন কী, কীভাবে তৈরি করতে হয়। মানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট দিয়ে এগুলো করতে পারি। এগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, অনেক সময় ট্রেনিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। আমাদের অফিসিয়াল অনেক ট্রেনিং হয় যেগুলো নিয়ে প্রেজেন্টেশন আগে তৈরি করতে হয়। তোমাকে কোনো একটা বিষয় সম্বন্ধে বোঝাতে হবে এবং সেটা দেখাতে হবে সবাইকে, ঠিক আছে। আমি তোমাদের একটা প্রেজেন্টেশন দেখাই। ধরুন আমি কম্পিউটার ক্লাস করাবো বাচ্চাদের, তাহলে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো, তাহলে পাওয়ার পয়েন্টে আমাকে প্রেজেন্টেশনটা তৈরি করে রাখতে হবে। সাপোজ আমি একটা প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি, এটা দেখো কিডস ক্লাস বলে, পাওয়ার পয়েন্টে, ঠিক আছে। এটা আগে থেকে কিন্তু তৈরি করতে হবে, কীভাবে তৈরি করবে তো সেটা এখানে শিখবে। তো এটা দেখে নাও, ধরে নাও আমি ফুল স্ক্রিনে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিন্তু কিচ্ছু থাকে না, জাস্ট ফুল স্ক্রিন থাকে। এটা লোডিং হোক, এই দেখো, তাহলে ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কিছু একটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে কি লেখা আছে, রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। অ্যান্ড এবার আমরা শিখব কম্পিউটারের বিভিন্ন অংশ ও তার নাম। যে প্রেজেন্টেশনটা তুমি দেখতে পাচ্ছ, ছবি, লেখা বিভিন্নভাবে দেওয়া আছে, এটা কিন্তু তৈরি করতে হয়েছে, তোমরাও তৈরি করতে পারবে। এবার যখন কিবোর্ড থেকে তুমি এন্টার মারবে, তখন পরের পাতাটা আসবে, নেক্সট পেজটা আসবে। এইটা হচ্ছে প্রেজেন্টেশন, এবং নেক্সট পেজ এলো। এবার কী হবে, আবার একটা এন্টার মারি, এবার দেখো এই লেখাটা এলো, একটা অ্যানিমেশন ইফেক্টের মাধ্যমে এলো, তাই না? সিনেমাতে যেমন নাম আসে সেই রকম। তাহলে এখানে কী লেখা আছে, কম্পিউটার কি বা হোয়াট ইজ কম্পিউটার। এবার এন্টার মারবো, দেখো কম্পিউটারের যে টপিকটা, যে ডেসক্রিপশানটা, সেটা আমাদের অ্যানিমেশনের মাধ্যম দিয়ে এখানে চলে এলো। তাহলে কম্পিউটার কি, কাকে বলে আমি বাচ্চাদের বোঝালাম। এবার পরের পাতাতে চলে আসি, এই টপিকটা বোঝানো হয়ে গেল, যতক্ষণ বোঝানো ততক্ষণ আমার এটা থেকে গেল, আবার এন্টার মারলাম, তাহলে কী হবে, পরের টপিকে চলে আসবে। আচ্ছা, কম্পিউটারের বিভিন্ন অংশ, আমাদের কম্পিউটার পার্টস, আমরা তো এরকম দেখতে পাই কম্পিউটারটা, তাই না? তাহলে কম্পিউটারের কোনটাকে কি বলে, দেখো আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এখানে আসবে না। যেই বললাম, এবার বলো তো এটাকে কি বলা হয়, সিপিইউ। এইটাকে কি বলে, মনিটর। এইটাকে কি বলা হয়, মাউস। এইটাকে কি বলে, কিবোর্ড। এবং এইটাকে বলা হয় ইউপিএস। এই যে প্রেজেন্টেশনটা দেখতেও ভালো লাগছে, প্লাস সুন্দরভাবে সাজানো আছে, তাই না? তো যে কোনো বিষয়, নট অনলি কম্পিউটার, তুমি কোনো সার্ভিসের ব্যাপার হতে পারে, অনেকে ধরুন সারের দোকান, সে তার সারের গুণাগুণ বোঝাবে, বিভিন্ন রকমের ছবি দিয়ে, সারটা দিলে গাছটা এরকম হবে, ঠিক আছে, না দিলে কেমন হবে, সেইগুলো ছবি আকারে যখন মানুষকে দেখায় না, মানুষের মনে থাকে এবং আকর্ষণটা বাড়ে বেশি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রেজেন্টেশন। এই যে পরপর এক একটা পাতা আসছে এবং এগুলো চলে আসছে। তো এই প্রেজেন্টেশনটা আগে তোমাকে তৈরি করতে হবে। এটাকে পাওয়ার বাটন বলা হয়, এটাকে রিস্টার্ট বাটন বলা হয়। আমরা যেগুলো দেখছি, ঠিক আছে, আমাদের মধ্যে যেমন ব্রেন থাকে, সেরকম কম্পিউটার ব্রেন হচ্ছে সিপিইউ। তাহলে এই প্রেজেন্টেশনগুলো, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস কাকে বলে আলোচনা করব আমরা। তো তার আলোচনা করার আগে আমাদের মানুষের সাথে তুলনা করে নিই। আমরা যেমন তথ্য গ্রহণ করতে পারি কিসের সাহায্যে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। সেই পাঁচটা ইন্দ্রিয় কী কী, এবার দেখো এই যে ছবিগুলো পরপর এইভাবে চলে এলো, পাঁচটা ইন্দ্রিয়। এবং পাঁচটা ইন্দ্রিয়ের নাম, এটা চক্ষু, এটা কর্ণ, এটা নাসিকা, এটা জিহ্বা, এটা ত্বক। এবং এইখান থেকে যা যা তথ্য আমরা পরিবেশ থেকে গ্রহণ করি, সমস্ত তথ্যটা যায় কোথায়, আমাদের ব্রেনে, ঠিক আছে। আমি চোখ দিয়েও দেখলে ব্রেনে যায়, কান দিয়ে শুনলেও ব্রেনে যায়, কোনো গন্ধ নাক দিয়ে ঘ্রাণ নিলেও সেটা ব্রেনে যায়, কোনো টেস্টি সেটাও ব্রেন বোঝে, কোনো আঘাত পেলেও সেটা কিন্তু ব্রেনে যায়। তাহলে সমস্ত তথ্য আমাদের ব্রেনে যায়। এই যে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে, তাহলে এইরকমভাবে প্রেজেন্টেশন তৈরি করতে চাইলে তোমাকে পাওয়ার পয়েন্ট শিখতে হবে,
ঠিক আছে? ওকে, তাহলে পাওয়ার পয়েন্টের কীভাবে প্রেজেন্টেশন তৈরি করে সেটা আমরা শিখব। এবং এখানে দেখো কতগুলো পাতা নেওয়া আছে, পুরো ক্লাসটার অনেকগুলো পেজ নেওয়া আছে, দেখতে পাচ্ছ টোটাল 132টা পাতা আছে এই ক্লাসগুলোকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো এই পাওয়ার পয়েন্ট কী করে আমরা প্রেজেন্টেশন তৈরি করব এটাই আমরা শিখব। ওকে, চলে আসি কী করে পাওয়ার পয়েন্টটা ওপেন করবে। এমএস ওয়ার্ড এক্সেল যেভাবে ওপেন করেছো সেম পাওয়ার পয়েন্ট সেমভাবে ওপেন হবে। স্টার্টে যাবে, অল প্রোগ্রামস, এখানে যদি না পাও এখানে সার্চ করে দেবে পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আরেকটা আছে পাওয়ার পয়েন্ট নয়, পাওয়ার কি লিখতে হয়, পিএনটি। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট লিখলে পাওয়ার পয়েন্টে তৈরি করা যত ফাইল সব সার্চ বক্সে লিখলে চলে আসে, তাই না? কিন্তু পাওয়ার পিএনটি লিখলে ওই অ্যাপসটাই আসবে, যে অ্যাপসটা খুললে ডাইরেক্টলি ব্ল্যাঙ্ক একটা তোমাকে ডকুমেন্ট দেবে। তাহলে পাওয়ার পিএনটি এটা পরীক্ষায় পড়ে। রান অপশানে গিয়ে কি লিখতে হয় পাওয়ার পয়েন্ট খোলার জন্য, পাওয়ার পিএনটি। এমএস ওয়ার্ড খুলতে গেলে কি লিখতে হয়, এমএস ওয়ার্ড খোলার জন্য না উইন ওয়ার্ড লিখতে হয়, দেখবে লেখা আছে উইন ওয়ার্ড। এক্সেলের জন্য এক্সেল, ঠিক আছে, কিন্তু পাওয়ার পয়েন্টের জন্য পাওয়ার পিএনটি। এই যেগুলো একটু আলাদা টাইপের সেগুলো পরীক্ষায় পড়ে। ওকে, আচ্ছা, তাহলে এটা পাওয়ার পয়েন্টটা খুলি আমরা। স্টার্টে যাব, অল প্রোগ্রামস, দেখবে মাইক্রোসফট অফিস, এই যে অফিস লেখা আছে, অফিসের ভিতরেই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব এখানে থাকে। এই অফিস পাওয়ার পয়েন্ট লেখা আছে, দেখতে পাচ্ছ? এই পাওয়ার পয়েন্ট মনে হয় খুলবে, পাওয়ার পয়েন্ট খুলছে না। ঠিক আছে, এই এমএস অফিস প্যাকেজের আমার যে সমস্যাটা হয়েছে, যে এই প্যাকেজটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, না হলে সেই আমার এমএস ওয়ার্ডের কিছু অপশান দেখাতে পারছিলাম না, এগুলো করতে পারছিলাম না। ঠিক আছে, তো তার ব্যবস্থাটা আমি এক্ষুনি করি, না হলে হবে না। ঠিক আছে, তাহলে আনইনস্টলটা করিয়ে দিই।